হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। বুঝতে পারলেন নবীর কিছু হয়েছে নাকি, ফাতিমাতুজ জোহরাকে পাঠিয়ে দিলেন রাস্তার দিকে। কেতাবে লেখা আয় বের ওই রক্ত মাখা জামা গায়ে বিশ্ব নবী বাড়ির দিকে রওনা হয়। হযরত মা ফাতিমাতুজ জোহরা দূর থেকে লক্ষ্য করে দেখতে পায় একটা পাগল হেঁটে আসছে। ওই পাগলটার জামা কাপড় সব লাল, একবার ডান দিকে পড়ে যায়, একবার বাম দিকে পড়ে যায়, আবার এক পা দু পা গিয়ে ফেলে, আবার পড়ে যায়। হযরত খাতুনে জান্নাত ফাতিমা দৌড়ে চলে গিয়ে বলে, মা আমার আব্বা তো এখনো দেখতে পাই না, আমি পালিয়ে এসেছি একটা কারণে। ও মা জননী রে, আমি পালিয়ে এসেছি কেন মা? আমি পালিয়ে আসার কারণ হলো রাস্তায় একটা পাগল দেখেছি। বলছে মা পাগল কিরকম? বলছে মা জামা কাপড় সব লাল, এক পা দু পা করে তোলে, আবার মাটিতে পড়ে যায়, এক পা দু পা আগিয়ে ফেলে, আবার মাটিতে পড়ে যায়। ও মা এমন করে আসছে, কখনো উঠে দাঁড়ায়, আবার কখন বসে পড়ে। ও মা এই পাগল দেখে পালালাম। মা খাদিজাতুল কুবরা বলে, বেটি রে, আমার মনটা এত খারাপ, আমার ভিতরটা এত কষ্ট হচ্ছে কেন আজকে? আমার নবী কি কোনো বিপদে পড়েছে? ও খাদিজা, মা খাদিজাতুল কুবরা বলেন, বেটি ফাতিমা, আমার নবীর আব্বাও নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদুও নাই, সবাই মিলে আমার নবীর উপরে অত্যাচার করে। পাগল থেকে পালালে বলে হ্যাঁ। হযরত মা খাদিজাতুল কুবরা বললেন, তুমি ফের যাও। বলছে মা জামা কাপড় পুরো সব লাল, শুধু উঠছে আর পড়ছে মা। বলছে আর একবার যাও। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন আমার চোখের পুতুল, আমার জানের টুকরা, আমার ফাতেমা আমার চিনতে পারিনি, ভয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা ওই জামা কাপড় যার ওর দিকে তাকিয়ে ভয়ে কদম তুলে তুলে এগিয়ে যাচ্ছে, চিনতে পারছে না। মুখে রক্ত, মাথায় রক্ত, কপালে রক্ত, বুকে রক্ত, বডি রক্ত, জামায় রক্ত, এমনকি জুতোর রক্ত জমাট হয়ে গেল। কলিজার টুকরা ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করো। খাদিজা, মা খাদিজাতুল কুবরা পাঠিয়ে যখন দিলেন, আস্তে আস্তে করে ফাতেমা কদম তুলে তুলে এগিয়ে যান। আল্লাহ রাসূল দূর থেকে আওয়াজ দিলেন, বেটি, ওরে আমার ফাতেমা রে, ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার আব্বা। মা আব্বার গলা বুঝতে পেরেছে আমার আব্বা, দৌড় দিলেন ফাতেমা, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। দৌড় মেরে হযরত ফাতিমা তোরা আব্বাকে জড়িয়ে ধরলেন। সারা শরীরে রক্ত, সারা জামায় রক্ত, জামাটা গায়ে আছে, সমস্ত জায়গায় ঝাঁঝরা, সমস্ত জায়গায় ছেঁড়া। এত পাথর মারা মেরেছে, এত পাথর মারা মেরেছে, জামাগুলো ঝাঁঝরা হয়ে গেছে। জান্নাত জড়িয়ে ধরে কাঁদে বলে, আব্বু রে, কারা এমন মার মারলো? তাদের দিলে যে একটু দয়া নাই, তাদের কলিজায় কি মায়া নাই? এমন সুন্দর মধু মাখা চেহারা, পূর্ণিমায় চাঁদের তেজ, জ্যোতির্ময় শরীরের জ্যোতি দেখে তাদেরকে দয়া হলো না। আব্বা ওদের জন্য বদদোয়া করে দেন, আপনার এরকম মারা মেরেছে, আল্লাহ যেন ওদের শাস্তি দেয়। রাসূল বললেন, ফাতিমা, আল্লাহ ওদের মারার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। আমার কষ্ট থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। আমি ফেরেশতাদের চলে যেতে বলেছি, ফেরেশতারা চলে গেছে, আপনাদের মারতে বলি না। ওদের জন্য আমি বদদোয়া করব না, তবে কেঁদো না, কেঁদো না। আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, ও বেটি ফাতিমা, তোমার আব্বার রক্তের বিনিময়, তোমার আব্বার মাথা ফাটিয়ে দেবার বিনিময়, তোমার আব্বার জুতো জমাট হয়ে যাবার বিনিময়, তোমার আব্বা জানে এই নাম
এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন কাঁচা, এমন কোন পাকা, এমন কোন বাড়ি থাকবে না, এমন কোন শহর, এমন কোন নগর থাকবে না, সে জায়গায় তোমার আব্বা জানে না, পৌঁছাবে না। ও বেটি ফাতিমা, এই রক্তের বিনিময় পৃথিবীর জমিনে অলিতে গলিতে শুধু একটা নাম সবার মুখে জারি হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ছেড়ে দেবো? আরে একটুখানি বলবো বলবো বাবু, স্বামীর শরীরে কটা দাগ আছে স্ত্রী কিন্তু ভালোভাবে জানে, জানে না জানে? আর স্ত্রী কোথায় দাগ আছে না আছে স্বামী জানে। কারণ পোশাক উভয় পোশাক, আমার জামাই কোথায় রিপু করে আছে আমি জানবো না, আপনার জানবেন, আমি জানবো। লুঙ্গি কোন জায়গায় ছেঁড়া, আরে এই তলায় ভালো বার করে গেছি, উপরে সব ছেঁড়া, এটা আমি জানি। আপনারা দেখছেন ভালো, স্বামীর গায়ে কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় দাগ আছে, খোঁড়া হয়েছিল কোন জায়গায় দাগ আছে, জানে কে? স্ত্রী। ছোটবেলা বল খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, হাঁটুর কোন জায়গায় কাটা আছে, জানে কে? স্ত্রী। এগুলো দেখে কি করে? হয়তো আপনার পাটা যন্ত্রণা করছে, বলছে একটু তেল দিয়ে ডলে দেন, তো হাঁটুর কাপড়টা তুলেছে, তুলে এইবার হাঁটুর উপর দিয়ে তেল দিয়ে মালিশ করতে বলছে, এত কাটা কেন? কি হয়েছে তোমার? কোথাও শুয়ে বলছে, হারা মোটরসাইকেল পড়ে গেছিল 3 বার রে। ওই দিনে হাঁটুর কাটাটা দেখে নিয়েছে না? তাই দেখলেছে 3 বার পড়ে গেল, কেটে গেল। আবার বলছে এ পায় কি হলো? বলছে ওই তাল গাছ করাত লাগে পাটাও ছিঁড়ে গেছে। তাহলে স্ত্রীর কোন জায়গায় কাটা আছে, দাগ আছে, আমি জানি, আর স্বামীর কোথায় আছে স্ত্রী জানে। রাসূলুল্লাহর শখের স্ত্রী যেটা লাল টুকটুকে বিবি আয়েশা হুমায়রা বলে ডাকতেন। ভাই একটা কথা বলি শোনেন, আমি এখান থেকে যে জায়গায় যাব সেটা হলো ঢোলা মাদারপাড়া। কোথায় যাব? ঢোলা মাদারপাড়া। এখন 12 আমার সময় 2 ঘন্টা। একটু ওয়াজ ধরেছিলাম, একটু মানে জোশের সঙ্গে মায়ের সম্পর্কে আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমি বলেছি, কিন্তু হালকা একটু কালেকশনের কথা বলছেন কমিটি ভাইরা। তো আল্লাহ যদি চায় মা আয়েশা সিদ্দিকার কথা আমি আপনাদেরকে শোনাবো। তবে জান্নাতে বাড়ি করার জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় চাচ্ছি। এই মসজিদ হলো আল্লাহর জান্নাত, আর এখানে 300 350 ঘর কি গো মহল্লা। শুনে দুবাই যদি বাড়ি করেন বাড়ি শেষ হয়ে যাবে, জেদ্দায় করলে থাকবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মক্কায় করলে শেষ, মদিনায় বাড়ি করলে শেষ। রাসূল বলছে কেউ যদি জান্নাতে বাড়ি করতে চায় সে যেন আল্লাহর ঘরে দান করে দেয়। মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি মসজিদ তৈরি করে আল্লাহ পাকের রাসূল বলছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন, আরে জোরে বলুন। আপনার আব্বার নামে কিংবা মায়ের নামে কিংবা নিজের নামে কিংবা ব্যবসার নামে 10টা জানালা বাকি আছে, 10টা একজন করে দেবেন। এই যে 13-14 হাঁড়ি বিরিয়ানি, সেটাও স্পেশাল। কি ভাই? এই সাকমাত ভাই বলছে যে হুজুর বিরিয়ানি স্পেশাল। আমি বললাম সত্যি অরিজিনাল? বলতে পুরো অরিজিনাল। এই বড়ারি লোকের কলিজা আছে, ওই বিরিয়ানি দেখে বোঝা গেছে। এটা আগে ছিল না, এখন করে হয়েছে। যেরকম সাকমাত ভাই আগে ছিল না, এখন করে হয়েছে। এখন কিরকম দেখাচ্ছে? মলসা মতো দেখাচ্ছে না?
এই ড্রেস যারা পরবে, এই নবীর সুন্নাত যারা মুখে বড় করে রাখবে, টুপি মাথায় যারা দেবে, লম্বা পাঞ্জাবি যারা দেবে, তাদের আল্লাহ ওয়ালা মতো লাগবে। আচ্ছা ঠিক না ভুল? হ্যাঁ, সাকবাত ভাই কি ছিল না ছিল আমি সব জানি। সাকবাত ভাইয়ের আল্লাহ অনেক পরিবর্তন করে দিয়েছে আর অনেক সম্মান বাড়িয়ে দিয়েছে এলাকায়। কথা ঠিক বলেন না ভুল বল? জোরে বলেন। তাহলে একজনের 10টা জানালা দিতে হবে, 5,000 টাকা করে খরচ, 50,000 টাকার জানালা একজনের দিতে হবে। যে আমি ওই 10টা আমি একা দিয়ে দেবো, কারণ আমার বাড়ি করেছে প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে, আমার বাড়ি করেছে 3 লাখ টাকা খরচ হয়েছে, আর আমি আমার বাড়ি নিয়ে কবরে যাব না, আমার জমি নিয়ে কবরে যাব না, এই মসজিদের জানালা সবকটা আমি এক করে দেবো 10টা, 50,000 টাকা খরচ, এটা আমার জান্নাতের জন্য। এরকম একজন আছেন 10টা জানালা দেবেন একা? আল্লাহর কসম, রাসূল বলেছে মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেছে যে দেবে 1 টাকা আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। একজন দেবেন 10টা। এটা যদি নিজের ঘর হতো না, এখন কাল সকালবেলা 10টা মিস্ত্রি ধরে 10টা লাগিয়ে দিত। এরকম লোক বড়ালি আছে, কারণ বড়ালি 2-4টা ঘর বাড়ি আছে, মারাত্মক হ্যাঁ ঘর বাড়ি, কিন্তু বাড়ি আছে, টাকা আছে, মন নেই, দান নেই। আবু জাহেলের টাকা ছিল, দান ছিল না, তাই জাহান্নামের টিকিট নিল। নমরুদের টাকা ছিল, দান ছিল না, তাই দোজখের টিকিট নিল। ফেরাউনের টাকা ছিল, দান ছিল না, তাই জাহান্নামের টিকিট নিল। সাদ্দাতের টাকা ছিল, দান ছিল না, তাই দোজখের টিকিট নিল। সিদ্দিক আকবরের টাকা ছিল, দান ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। জোরে বলে। মা খাদিজার টাকা ছিল, দান করলো, আল্লাহ পৃথিবীর 1 নাম্বার নারী বলে ঘোষণা দিল। জোরে বলো। একজন 10টা দেবেন, 50,000 টাকা নেবে 10টা, 5-10 50, 5,000 টাকা করে খরচ। আছেন একজন? যদি বলেন হুজুর একদম এই 50,000 টাকা আপনি বলেন, এটা কথা হলো? কালকেরে না, কালকেরে পরশুদিন একটা জলসায় হরিমুল মাদ্রাসায় সেক্রেটারি সাহেব বললেন, ইয়াদুল মিডিয়া সেক্রেটারি সাহেব বললেন হুজুর যদি কিছু জমি হয়, আমি বললাম দোয়া করেন। হঠাৎ উঠেছি, একজন 5 কাঠা, একজন 10 কাঠা, আর একজন 5 কাঠা, 60 হয়ে গেছে 1 বিঘা। সুবহানাল্লাহ বলেন। টাকা তো প্রচুর হলো। আমাদের মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসা, এই মিডিয়া ওয়ালারা ছিল 7 বিঘা জমি, 7 বিঘা মসজিদের কালেকশন মুহূর্তের মধ্যে 7 বিঘা জমি দিল। এবারে 60 করে উঠলাম, ঝাট করে আমার হাতে 8 থেকে 9 লক্ষ টাকা দিল। মিথ্যা যদি বলি, ওরা তো এখন শুনছে, লাইভে আছে, কালকে আমার কাছে ফোন করবে যে এত মিথ্যা কথা বলেন কেন মাইকে? এই বলবে না? আপনারা কেউ দেবেন যে আমার আব্বা কিংবা মায়ের নামে আমি একটা জানালা দেবো, কিয়ামত পর্যন্ত থাকবে, আমার আব্বা মায়ের কবরে আল্লাহ নূরের বাতি দেবে? একটা দেবেন কেউ? একটা 5,000 টাকা দিয়ে জান্নাতের একটা জানালা করে দেবেন? হাত তোলেন। যখন ভালো বুঝবেন একটা জানালার টাকা দেবেন 5,000 টাকা। 10 জনের কাছে 50,000, একজনের 50,000 টাকা না দিয়ে এটা 10 জনের দিন, 10 জনের 10টা। যদি বলেন দেব, তাহলে আমি চাঁদা তুলবো, তাহলে 7-8 মিনিট বাকি আছে, আমি চলে যাব। আপনাদের মসজিদ করবেন না আলগা রাখবেন, কি করবেন সে দায়িত্ব আপনাদের। তবে রাসূলুল্লাহর হাদিস বলছি, রাসূল বলেছে যে মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে। আল্লাহ বলছে যে মসজিদে 1 টাকা দেবে, আমি তার 10 টাকা দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 এ 10। এটা কোরআন শরীফ। একজন একটা 5,000 টাকা জানালা দেবেন? এই বাবু 5,000 টাকা জানালা একটা দেবেন কি? এরকম কোন দানি ব্যক্তি আছেন কি? এত বড় মহল্লা মসজিদের একটা জানালা 5,000 টাকা, একজন হাত তুলতে পারলেন না? আব্বার নামে, মায়ের নামে, নিজের বাড়ি ঘর করে চাঁদা তুলবো না। আল্লাহর কসম, চোখ বন্ধ হয়ে গেলে বুঝতে পারবেন কি ভুল করে এসেছে।
কেন দেইনি? এই সেই ভিডিও চাঁদার জন্য পায়ে ধরছিল একটা জানালার জন্য আমি দেইনি, কিন্তু আমার ঘরের জানালাগুলো কমপ্লিট, আমার বাড়ির জানালা কমপ্লিট, আমার বাথরুমের জানালা কমপ্লিট, আমার গেটের জানালায় গ্রিল, আল্লাহর ঘরের জানালায় দেইনি আমি বসেছিলাম। তওবা করেন, দোয়া করব, আস্তাগফিরুল্লাহ। তওবা করেন, দোয়া করে বেরিয়ে যাও, কিছু আসে যায় না আমার। এই জন্য আল্লাহ পাক মানুষ বেঁচে তার বাড়ির দায়িত্বে রাখে। সম্মানীয় জামাত আলী বাবু বলেন জিন্দাবাদ, আওয়াজ দেন, বলেন জিন্দাবাদ। এত ভয় পেয়ে গেলেন কেন? চিল্লান না কেন? তাকবীরটা জোরে দেন। আপনার কি মসজিদ ভাঙার পক্ষে কি? তাহলে তাকবীর দেন না, নারে তাকবীর। আই জোরে বলেন নারে তাকবীর। সম্মানীয় জামাত আলী বাবু বলেন জিন্দাবাদ। আপনারা ভয় করবেন না, আল্লাহ চাইলে 10 জন লোক খাড়া করে দিতে পারে না? পারে না? হ্যাঁ না বলেন? লোক পারে, হাঁটে আমার মুখ দিকে চিনতে না পারে। জোরে হুড়ো মেরে তাকবীর দেবেন, আল্লাহু আকবারের ধ্বনি দেবেন। এই জন্য মাঝে মাঝে আমি বাংলাদেশের লোকের কথাগুলো মুখ দিয়ে বলে ফেলি, আর মিডিয়ারা অনেক কিছু করে আবার উল্টো পাল্টা করে তোমার সাজিয়ে সুজিয়ে দেয়। এই জন্য বলি যে বাংলাদেশের বক্তারা যখন গজল বলে, শ্রোতারা আরো বক্তার মুখ দিয়ে গজল বলিয়ে নেয়। বক্তা একটা গজলের কলি বলে ছেড়ে দেয়, দ্বিতীয়টা ওরা জোরে জোরে বলে নেয়। আছে না নাই? বাংলাদেশের বক্তারা বলে ঠিক না বেটি, বাংলাদেশের বক্তা আস্তে আস্তে বলছে ঠিক না বেটি, আর যত শ্রোতা বলছে ঠিক। কথা ঠিক বলছি না ভুল বলছি? এর এত খুশি হচ্ছে যে আল্লাহ এত ভালো লাগছে, এত সুন্দর জোরে ঠিক বলছে। আবার ওরা কোরআনে আয়াত পড়তে পড়তে যখন টান দেয়, ফানুজ্জিয়া মান নাশাউ ওয়া লা ইউরাদ্দু বা'সুনা আনিল কওমিল মুজরিমিন। কথাগুলো বলে আল্লাহু আকবার, জানো পাগল হয়ে গেছে। আর আমাদের এখানে কিচ্ছু বলবেন, কি বলবো? গান বলবো না গজল, কিছু বোঝে না তো কি বলবো? কোরআন শরীফ পড়ে দিবা, যেটা কোরআনের আয়াত, ও ভেবে ভারত এত জ্ঞানী, ও ভেবে সুবহানাল্লাহ বলবে না, আল্লাহু আকবার বলবে। এটা গানের মতো টান লাগলো। বাংলাদেশের লোক বিরাট বলছে যে গান না, এটা কোরআন শরীফ। আল্লাহু আকবার বলি যে কি সুন্দর কোরআন, কি মধুর আওয়াজ। আল্লাহর কসম এই কোরআন তেলাওয়াত করাবেন আল্লাহ তার পয়গম্বরের জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ। মানে ঠেলবে আর না ঠেললে চুপ করে বসবে। এত বুঝিয়ে বলে দিলাম, আমি আয়াতটা দ্বিতীয়বার ফেলতে পড়ছি, আবারও গান বলবো। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন। রফিকুল ইসলাম তাকবীরদার, নারে তাকবীর। এই কোরআনের আয়াত পড়েছি, শয়তান পালিয়েছে, ফের জুতোর বাড়ি মারি, নারে তাকবীর। আবার জুতোর বাড়ি মারি, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, সফিগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। একটা বাপের বেটা চারটে গিরি, এই হলো যোগ্য বাপের বেটা। দুটাটা যে ভুগড়ু বাপের বেটা, ভুগড়ু বাপের বেটা।
আর দুটাটা যোগ্য বাপের বেটা বলা দিন সলিহিন ইয়াদকুলহু আল্লাহর কসম নবীর কথা রাসূল বলেছে ভালো ছেলে রেখে দাও কবরের আগুন থেকে যদি আযাব থেকে যদি নাজাত পেতে চাও ছেলে ভালো রেখে যাও নইলে আগুন কার বাপ দেখাতে এই বাপ দেখাতে কোন বেটার যদি কবরে আগুন জ্বলে ওর বাপ কি ঠেকাতে পারবে জোরে বলেন ভাই ভাই হ্যাঁ বাপ করে দেব ফেরেশতা বলেন যদি বিয়াড়া করি তুই করতে না লব কবরে কোনো কায়দাবাজি চলবে না তাই চারটে গিরিল দিল কে রফিকুল ভাই চারটে গিরিল তাকবীরদার নারে তাকবীর যোগ্য বাপের যোগ্য সন্তান ভাই রফিকুল ইসলাম বলেন জিন্দাবাদ যোগ্য বাপের যোগ্য সন্তান ভাই রফিকুল ইসলাম বলেন জিন্দাবাদ গিরিল হয়ে গেছে 5 পিস বাকি আছে ক পিস কথা বলেন না তো 5 এর 5 বলতে তাও বুঝতে পারছেন না গিরিল বাকি ছিল 10টা 2 মিনিটে হয়ে গেছে 5টা আর বাকি আছে 5 মিনিট আর গিরিল বাকি আছে 5 মাইকের আওয়াজ শুনে 5টা বলে দিয়েছি 4 আর একজন বলবেন যে হুজুর আমার মাকে বহুদিন দেখিনি আমার মা আমার দিক তাকিয়ে আছে আমি আমার গর্ভধারিণী মায়ের জন্য একটা গিরিল আল্লাহর ঘরে দেব 6 নম্বরে একজন বলবেন আল্লাহর কসম বলুন আমি আল্লাহর রাস্তায় বলছি বলুন আপনার নিজের জন্য বলুন বাড়িতে বড় বড় রোগ ঢুকে যাবে ছেলের রোগ হবে কিডনির রোগ হবে আর আপনার রোগ হবে আর এই পৃথিবীর কোনো ডাক্তারের রোগ সারাতে পারে না পৃথিবীর কোনো ঔষধে কোনো রোগ সারাতে পারে না যিনি রোগ দেন তিনি সারিয়ে দেন ঠিক না ভুল যদি ডাক্তারের রোগ সারাতো তাহলে অন্তত ডাক্তারগুলো ওষুধকে বেঁচে থাকতো তাও তো মরে কি গো ভাই সে ডাক্তার তো মরে যাচ্ছে আরে ঠিক না ভুল এই যে ঠিক না ভুল বলতে কিছু বলে না ঠিক বলবে তো ঠিক এরকম বললে কি হয় ঠিক না ভুল হ্যাঁ এইটা চালু করেন ভারতে তাহলে আমাদের একটু ওয়াজ করার সুবিধা হবে না তো কালা লোকের বলছি না পাগলা লোকের বলছি কিছু বোঝাই যায় তাকবীরদার নারে তাকবীর আর জোরে নারে তাকবীর না আল কোরআনের আলো আল হাদিসের আলো না দেখবে কোরআন আয়াত পড়লে কিরকম তাকবীর দেয় বাকা এই হলো অরিজিনাল তাহলে ফের আয়াত বলতে মনে হয় আমি আবার আয়াত বলতে গিয়ে আবার কোথায় কি বলবো তার সামনে কান তো দিয়ে যাচ্ছে না কি বলে তাকবীরদার নারে তাকবীর আর চিল্লে বলেন নারে তাকবীর الشيطان للإنسان عدو مبين তাহলে এই আয়াতগুলো বলে কান দিয়ে ওয়াজ করা যায় আর যদি বলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন কি বলবো আল্লাহু আকবার বললে ফেরেশতা খুশি শয়তান দৌড় মারবে আমারে কি দাঁড়াতে দিবেন নাকি যতবার আমরা বলে শয়তান ততবার পালায় আল্লাহর নাম দেখে শয়তান ভয় পায় না বিরাট ভয় পায় কেন একটা হুকুমের খেলাফ করেছিল বলে আল্লাহ নিজে মুখে কাফের ঘোষণা করে দিয়েছে নিজে মুখে কাফের
বুঝতে পারছেন না? সেই জন্য যতবার আল্লাহ বলবেন ততবার ও পালাবে। ফের আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। হ্যাঁ, পালিয়েছে। এবারে একজন বলবেন যে আমি একটা দেব, পাঁচটা হয়েছে তো, পাঁচটা। 6 নম্বরে একটা বলবেন, বাপ কোন পাকা বাড়িওয়ালা আছে, তার বাড়ির 4-5টা জানালায় সব গ্রিল দেওয়া, আল্লাহর ঘরে গ্রিল নাই, ফাঁকা আছেন, আর একজন একটা গ্রিল দেবেন। এই আল্লাহ কি ভিক্ষা চাচ্ছে আপনার কাছে? আল্লাহর কসম, মর বললে মরে যাবে, লিখে রেখে দেন। আল্লাহ যদি মার বলে সঙ্গে সঙ্গে মরে যাবে। ওই বাবাজি, আসগার বাবা জান্নাতি লোক। এই যে রাসূলুল্লাহ বলেছে, যার কপালের এখানে নামাজের দাগ থাকে, ওই জায়গা থেকে আল্লাহর কসম নূরের রোশনি জারি হবে। রাসূল বলল, তুই কাঁদবি কেন? তুই চলে আয়, আমার সাথে চলে আয়। রাসূলুল্লাহ ওই নূরের জ্যোতিওয়ালা লোকগুলো ধরে খুঁজে নিয়ে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানীয় আসগার বাবু বলেন জিন্দাবাদ, একটু জোরে বলেন না জিন্দাবাদ। আসগার বাবুর মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এরকম মাহফিল গরম রাখে, সাদা আল্লাহ দেওয়া হবে। তবে একদিন একটা নিয়ত করবেন যে আল্লাহ, আমি আপনার কোরআনকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, রাসূলুল্লাহকে বিশ্বাস করি, আপনার ঘরকে বিশ্বাস করি বলে 5000 টাকা আপনার জানালায় দিচ্ছি। আমার দাবি হলো আমি মৃত্যুর আগে যেন আপনার বাড়ি কাবা তওয়াফ করতে পারি আর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে পারি। এই নিয়তে একজন দেবেন একটা জানালা। আল্লাহ তার মৃত্যুর আগে আল্লাহর বাড়ি ডেকে নেবে কোটি কোটি টাকা দিয়ে। মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে যে কোনো কায়দায়। একজন নিয়ত করেন, অনেকগুলো মানুষ রয়েছে, একটু দোয়া করব। নিয়ত করবেন একজন যে সেই লোক আমি, সেই লোক আমি। একজন বলবেন, একজন এই দেখো কোটিপতি কোথায় বসে আছে দেখো, যার কলজটা বড় সেই কোটিপতি। জাহাঙ্গীর বিক্রি হতে পারে, ঘর বাড়ি নাও থাকতে পারে, যাই হোক, কিন্তু ওই জাহাঙ্গীরের চেয়ে আমার মনে হয় ওই জাহাঙ্গীরের চেয়ে আরো ধনী লোকের ভিতর বসে আছে। জাহাঙ্গীরের চেয়ে ধনী আছে, কিন্তু জাহাঙ্গীর বলেছে একবার জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আমাদের এখানকার জিকির আর বাংলাদেশের জিকির ফেরা আছে না? বাংলাদেশের জিকির কিরাম, উল্টো জিকির না? আমাদের জিকির কিরকম? আমাদের জিকির সবাই কিরকম করি একটু দেখিয়ে দেই, বিশ্বের মানুষ দেখুক। আমাদের জিকির হলো মাথা নিচু করে, লা শব্দ নাভি থেকে তুলে কাঁধের উপরে নিয়ে, ইল্লাল্লাহ মাথার ইলাহা মাথা তালু, ইল্লাল্লাহ বাম স্থানে দু আঙ্গুল নিচে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই দিকের যে ইউটিউবে ছবিগুলো আমরা দেখি, মানুষ উঠে দাঁড়িয়ে, বুড়ো মানুষ লাফাচ্ছে, এখানে দাঁড়িয়ে দোলামাত, আবার ওখান থেকে জাম দিয়ে এসে যে মৌলবি জিকির করছিল তার টুটিবে ধরে এখন আল্লাহ বলছি, এই কথা ঠিক না ভুল? আর আরেকটা বুড়ো লাম মেরে উঠে স্টেজে উঠে শুধু ভলি দিচ্ছে, লুঙ্গি শুধু ভলি দিচ্ছে, আর লুঙ্গি উল্টে যাচ্ছে বলে আরো সব মালান ফলান যারা ছিল শুধু লুঙ্গি আরে শুধু ভলি দিচ্ছে। হচ্ছে না, হয় না? জিকির করতে হবে আদবের সাথে। ওই রকম যদি করো বাবু, সারা বিশ্বের লোক দেখছে না, দেখেন। আবার জিকিরের একটা টিম আছে, তাদের প্রত্যেকের মাথায় এত বড় বড় চুল হতে হবে।
এরকম ঝাপটা মারলি মুখে এসে লাগবে, এরকম করলি এপারে এসে লাগবে, এরকম চুল হতে হবে, সেই তারাই ওই লাইনে দাঁড়াবে। আমরা বলি আমরা তো যেমন শরীক হই, কি বলে দেখি, কি এরকম বলবো, কি বলে না বলে আল্লাহ জানে, কথা ঠিক না ভুল? আসি আটা বুড়ো কি হচ্ছে, এরকম মসজিদ থেকে বাঁশের কথা শুনে প্যান্ডেল উঠছে, ও মানে আল্লাহর দিদারে ফানা হয়ে গেছে না, তাই ওইভাবে প্যান্ডেল উঠছে। আমার কলিজার টুকরা ভাই, আমাদের ভারতবর্ষের জিকির আমরা জানি, পৃথিবীর 1 নাম্বার জিকিরের নাম আফজাল জিকির হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে যদি একবার কালেমা কেউ পড়ে নেয়, এর এত পাওয়ার, 80 বছরের জিনাকর হলে, 90 বছরের মদকর হলে, আল্লাহ রাসূল বলেন ইখলাসের সাথে যদি পড়ে, সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন। আমরা যে কলেমা জিকির করি, এর পাওয়ার আছে না নাই? আর যদি কলেমা না বলে শুধু একবার আল্লাহ বলুন, একবার কলেমা বললো না, এরকম হয় না? হয় না? আর ওরা দাঁড়িয়ে আছে, এদিকে 4 জন, এদিকে 5 জন, ওদের মুখেও কলেমা নেই। কি রোগ হয়েছে? হয় আল্লাহ বলো, নাই নবী বলো, নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, নাই দরুদ পড়ো, নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গুনাহ মাফ হলো, ফির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার বিনিময়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা রাসূলুল্লাহ বলেছে 10টা করে রহমত পেয়ে গেছি। একবার হয় দরুদও পড়লো না, কলেমাও বললো না, আর ওদিকে তাকিয়ে দেখো ওরা আমি কি ভুল বলছি? এই জিকিরের সঙ্গে তো আমরা শরীক হতে পারি। ওই ক্যাসেট থেকে তোকে পানি আসবে, আর আমরা ওই ক্যাসেট দেখে দেখে জিকিরে বলবো, মোবাইল সামনে রেখে জিকির করতে বসে ভাই হেসে ঠিক লেগে যাবে যে ওর সঙ্গে বুড়ো বুড়ো লোক উঠে লাফাচ্ছে, উঠে কোমরে হাত দিয়ে আচ্ছা হাতের কায়দা ঠিক না ভুল? মুখে কিছু বলে না, হাত নেড়ে আবার এই কথা ঠিক বলছি? আরে যতজন দুটো হাত 20-40 কেজি ওজন, ও নরম করছিস কেন? মুখে বল ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ খুশি না বেজা? মুখে দেখবেন কিচ্ছু বলেন, এই করছে না করে এইগুলো আমি দেখে খুব কষ্ট পাই যে আল্লাহ মুখে কিছু বলে না, হাত নিয়ে করছে কেন? সামনে কেউ দেখি আজকাল গীতবে নাকি? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা কলেমা জিকির করি আওয়াজ দিয়ে, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। মেনে নিলাম। জোরে বলুন, আর জোরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে, 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহি ইমা দেখলো না, দেখলো না, হায় বাপের মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে
বুকে আমার আগুন জ্বলে আল্লাহুম্মা জোরে বলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার আরো 10 মিনিট সময় বেশি বললাম। আজকে আমার নানিমা মারা গেছে। আমি বাসন্তী সাইফুল্লাহ না? হ্যাঁ, আরে কথা বলে না। আমার বাসন্তীর লোক তো এতে অন্তত 200 আছে। আর আমি বলছি আমার নানিমা মারা গেছে, তাহলে কাল সকালে গ্রামে গেলে ধরবে না? ধরবে। তো হুজুর আপনি কালকে ভাঙড়ে জলসা করতে করতে বললেন নানি মারা গেছে, কোথায় নানি মারা গেছে? সেই পরিস্থিতি দিয়ে এটা বলছি কেন, আমি কেন এসেছি, আমার এলাকার লোকও শুনবে, আপনারা বুঝতে পারবেন। এই প্রথম ফোনগুলো সাকবার ভাই বলতে হুজুর তাহলে মাথা খারাপ হয়ে যাবে বলে আমি যখন বলেছি দেখি ভাইকে বাড়ি গেছিল আমি আনি মার ভরো কেন মসজিদে একটা দায়িত্ব রয়েছে। এর ও ফোন করলো, আমি বললাম ঠিক আছে চিন্তা করিনি দেখছি। গিয়ে বলে আমি গিয়ে আমার মামার বাড়ি গিয়ে সেখানে ওখান থেকে ঘুরে আমার একটা মামাতো ভাইকে বললাম যে এই পরিস্থিতি, দোয়া কর আমার জন্য। আমি দোয়া করি, আমি জলসায় গিয়ে দোয়া করব, তোরা একটু মাটিটা দিয়ে দিস। আমার সোনার ভাই খুব বড় মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সেই নানি জানাজা হবে 10টা সাড়ে 10টার দিকে, কিন্তু সেই জানাজা ফেলে চলে এসেছে। এর মাইকটা বিখ্যাত বাজে মাইক, এত কষ্ট হয়েছে ওয়াজ করতে সে আমি ভাষায় বলতে পারবো না, কিন্তু বললে রেগে যাবে যে হুজুররা ওয়াজ করে আমাদের ব্যবসার দুর্নাম দেয়। ব্যবসা করবে ভালো একটা মাইক বললে মাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই মিডিয়ারা এত কষ্ট করে আসে, এদের সিনসিনারি গুলো কেটে যাবে, এদের ওয়াজ টাজ গুলো গুলিয়ে যাবে। হ্যাঁ, মাইকের জন্য জলসার বদনাম হবে, আপনাদের কষ্ট হবে। হ্যাঁ, ও হবে না এলে কেন? اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেকে রাব্বা নাই, মা নাই, দাদু দাদি চাচা চাচি আত্মীয় স্বজন মাই মুরব্বি বিশেষ গরীব যারা মাটির কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের অনেকে রাব্বা নাই, অনেকের জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই। ওগো আমার আল্লাহ কে কোন হালাতে রয়েছে জানা নাই, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয় আযাবুল কবর না জাতি। আয় আল্লাহ বিশেষ করে জনম দুঃখী মা, জনমদাতা পিতা, দাদু জান দাদি জান নানা জান নানি জান, ভাই বোন বেটা বেটি যারা কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। হে আল্লাহ বিশেষ করে আমার নানি মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ দাফন হয়ে গেছে, মাবুদ রহমত করে তার কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ শুক্রবার ডেকে নিয়েছেন, শুক্রবার পর কবরে আযাব আপনি মাফ রাখেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ কিয়ামত পর্যন্ত নানিমা কবরের আযাব নাজাত দিয়ে দেবেন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হলে রোশনিতে ভরে দেবেন, কবর নূরুন আলা নূর করে দেবেন। আল্লাহ এই গ্রামে রহমত বর্ষণ করুন। ডান দিকে বাম দিকে পিছনে যত কবর আছে সমস্ত কবরবাসীর কবরে আযাব যদি হয় নাজাত দেবেন, সংকীর্ণ কবরগুলো প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবরগুলো রোশনিতে ভরে দেবেন, কবর গোলাপ ফুলের বাগান
করে দিন। আমার ভাইরা যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দেবেন, দোকানে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।